আমাদের ঈদুল ফিতর আসতেছে, ঈদুল আজহা আসতেছে, দুইটা ঈদ বছর আমরা করে থাকি। ঈদ হলো আনন্দের। কিভাবে আনন্দের দোস্ত? আনন্দের কিভাবে হলো? আমার বাড়ির পাশে ইয়াতীম বাচ্চা আছে, অসহায় লোক আছে, অথবা লোকটা চাকরিজীবী, অথবা লোকটা ব্যবসায়ী, কিন্তু এই বছর ব্যবসার অবস্থা ভালো না। ছেলে মেয়েদেরকে কাপড় কিনা দেওয়ার মতো শক্তি তার নাই, আর্থিক সামর্থ্য নাই। তাহলে আমি পারলে তাকে হারিয়ে দেই জাকাতের টাকাটা, জাকাত না বইলা আমি দেখি আমার বাড়ির পাশে আত্মীয় অথবা এরকম আশেপাশে যারা আছে ফিতরার টাকাটা না বইলা তাকে হাদিয়া শুরু তাকে আমি গোপনে দিয়ে দেই, তার বাণিজ্য যাতে আঘাত না লাগে আমি তাকে দিয়ে দেই, কাপড় কিনা হাদিয়া পাঠায় দেই। যার বাড়িতে ঈদের দিন খাওয়ার মতো ভালো খাওয়ার মতো ব্যবস্থা নাই আমি গোপনে কিনা তার বাসায় পাঠায় দেই। বলে যখন ওই যে অসহায় ব্যক্তিরা নতুন কাপড় পাইবে, খাবারের ব্যবস্থা হবে, বলে একই সাথে ঈদের মাঠে যাবে, বলে ওর মুখেও হাসি আমার মুখেও হাসি, যার সাথে দেখা হবে সবাই হাসি। বলে আমি ধনী, আমার মুখে হাসি আছে, আর বাকি 10 জনের মুখে যদি হাসি না থাকে বলেন দেখি তাহলে আমার হাসিটা কি মানাইবে? মানাইবে না। এই জন্য সবাই মিলে বান্দা ঈদের মাঠে যাবে। বলে বান্দা যখন মুসাফা করবে, একে অপরের বিনিময় করবে, বান্দা যখন খুশি হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে। আল্লাহ রাসূল বলেন বান্দাকে আল্লাহ তাআলা ওই দিন নিষ্পাপ বানায়া ঈদ মাঠ থেকে আল্লাহ তাআলা বিদায় করে দেয়। আমার ভাইরা, এই রোজা নাই যারা বেরোজাদার তাদের জন্য কোনো আনন্দের বিষয় নাই। যদিও তুই 5,000 টাকা দামের কাপড় পইরা, পাঞ্জাবিটা সুন্দর দামি পাঞ্জাবি পইরা, বলে শক্তি আছে দেখে হাতি মারা মাঠে গিয়ে প্রথম কাতারে বসলাম, বলে মোনাজাতে কালাম বাঁধিলাম, বলে রোজাও রাখি নাই, তারাবিও ঠিক মতো পড়ি নাই, বলে যত বড় লম্বা সূরা পাঞ্জাবি আর জুব্বা বড়, আর একবারে যদি বড় আরাবিয়ান টুপি দাও পইরা, বলে ঈদ মাঠে গিয়া যদি বড় বড় সালামও দাও, তাহলে তোমার জন্য আনন্দের না, তোমার জন্য আনন্দের না। কারণ রাসূল বলেছেন যারা রমজান মাসের রোজা রেখে এই কষ্ট করে শেষ পর্যায়ে ঈদ মাঠে যে আল্লাহ তাআলার কাছে কাঁদে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে এই ফেরেশতারা বলো দেখি যারা কাজ করে তাদের জন্য কি করা উচিত? বলে তাদের হাদিয়া দেওয়া উচিত। হাদিসের মধ্যে এরকম পুরোপুরি হাদিসটা শুনে গেছিলেন। বলে তাহলে এই যে সারা মাস যারা কি করলো, শ্রম দেয়া রোজা রাখলো, শুনে রাখো আমি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি করব জেনে রাখো, আমি আল্লাহ তাআলা সারা মাস তো মাফ করেছি, কিন্তু আমি আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে মাফ থেকে নিষ্পাপ বানাইয়া মাসুম বেগুনাহ বানাইয়া বিদায় দিয়ে দেই। এই জন্য বলেন দেখি কাজ না কইরা মায়না আর আশা করা, বেতনের হাদিয়ার আশা করা এটা বোকামি। তুমি কাজ করবা না তাহলে আজকে থেকে তওবা করেন। কোন বেরোজগার যদি থাকো তাহলে আজকে থেকে তওবা করো, আর যেগুলো ভাঙা গেছে সেগুলো সামনে থেকে তুমি কি করবা? শুধরা নিবা, কাজা করবা। আর তুমি আজকে থেকে যদি তওবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আর তওবা না কইরা আর তুমি যত যা করো, বলে একটা রোজার দাম তোমার জীবন বড় নফল রোজা রাখলেও সমান হবে না। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, ঈদের দিন ঈদ আসবে, ঈদুল ফিতর আসবে। ঈদুল ফিতরের রাত্রে আমরা কি করব? চাঁদ যখন উঠবে, চাঁদের রাত, চাঁদের রাত, চাঁদ উঠছে, এবার ফটফটে নাম করছে, ঘর থেকে বের হয়েছে, সারা রাত ঘুরতেছে, ঘর থেকে বের হয়েছে মার্কেটে, বলে সময় কাটাইতেছে, মার্কেট করছে, তারপর মার্কেটে গিয়ে ঘুরতেছে, সারা রাত ঘুরতেছে। বলে সারা রাত ঘোরার জন্য দেয় নাই, তুমি ঈদের দিন রাত্রে যদি ইবাদত করো, বলে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন ইয়াউমা লা তামুতুল কুলুব, ইয়াউমা তামুতুল কুলুব, যেই দিন সমস্ত মানুষের অন্তর মারা যাবে, ভয়ানক পরিস্থিতিতে
বিভীষিকা, কিয়ামতের বিভীষিকা দেখা মানুষের অন্তর যেন মারা যাবে, ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যাইবে। ওই দিন যারা রাত্রিতে ঈদের রাত্রি ইবাদত করে, ওই দিন দেখা যাবে ওরা নির্ভয় থাকবে, আল্লাহ তাআলা নির্ভয় দিয়ে রাখবে। ঈদের রাত্রে ইবাদত করব, পারলে যতটুকু পারি করব, না পারলে ঘুমায় থাকবে, ঈশার নামাজটা পড়ে ঘুমায় থাকবো। পরের দিন কি করব? সকাল সকালে উঠব। কি করব? সকাল সকালে উঠব। তাহলে ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সুন্নত কয়টা? ঈদুল ফিতরের দিন আমরা যে সুন্নত আদায় করব, কিভাবে ঈদটা পালন করব, ঈদটা কিভাবে কাটাবো? 13টা সুন্নত। বলেন সবাই আমার সাথে বলেন। ঈদুল ফিতরে 13টা সুন্নত। কয়টা সুন্নত? 13টা সুন্নত। একটা সুন্নত হইল ভোরে উঠা। অন্য দিন যে যতটুকু আগে উঠি, ঈদুল ফিতরের দিন আর আগে উঠা, ভোরে উঠা। 2 নাম্বার হলো গোসল করা। কি করা? 3 নাম্বার হলো মেসওয়াক করা। 3 নাম্বার কি? মেসওয়াক আগে হবে। ভোরে ওঠা, মেসওয়াক করা। 3 নাম্বার হলো গোসল করা। 4 নাম্বার হলো যথাসাধ্য উত্তম পোশাক পরা। কি পরা? যে পোশাকটা আছে, নতুন তো জরুরি না, অনেকে নতুন নাও কিনতে পারে, বলে যেটা আছে ওই উত্তম পোশাকটা পরা। আর নতুন থাকলে তো নতুন পরবেই। 5 নাম্বার হলো শরীয়ত মতো সাজসজ্জা করা। সুরমা লাগাইতে পারে, হ্যাঁ, তেল দিতে পারে, আতর, হ্যাঁ, পরিপাটি করবে। আরে মরলে পারে আতর দেয়, মরলে পারে সুরমা লাগায়, কিন্তু অনেক মনে যাচ্ছে। ঠিক, আল্লাহ আল্লাহ। 6 নাম্বার খুশবু ব্যবহার করা। অ্যালকোহল যুক্ত স্প্রে এগুলি কিনি না, আতর জাতীয় যেগুলো আছে এগুলো বর্তমানে স্প্রেই পাওয়া যায়, কিন্তু আতর জাতীয় আছে, এগুলি কিনি। 7 নাম্বার ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া। কি যাওয়া? গাড়ি না নেওয়া, হেঁটে যাওয়ার সুন্নত। রাসূল কি গাড়িতে গেছেন, ঘোড়ায় গেছেন, উঠে গেছেন, হাইট গেছেন? এই জন্য কি করতে হবে? হেঁটে যেতে হবে। আর 7 নাম্বার ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নত। এই যে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নত। বুঝা যাচ্ছে? কয় নাম্বার হইল? 8 নাম্বার হয়েছে। আর 9 নাম্বার কি? ঈদগাহে যাওয়ার আগে যদি ফিতরা দেওয়া কারো কমপ্লিট না হয়ে থাকে, আগে দিয়ে যাওয়া। কারণ আগে দিলে না, তাহলে তারা খাবার আয়োজন করা বা তারা কিছু প্রয়োজন মিটানোটা পারবে। এই জন্য কি করতে হবে? ঈদগাহে যাওয়ার আগে পরিশোধ করতে হবে। আর আরেকটা হচ্ছে 10 নম্বর ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা। আর 11 নম্বর হচ্ছে একটা হলো ঈদগাহে যাওয়া, একটা পায়ে হেঁটে যাওয়া, আর একটা হলো যাওয়ার আগে। আর একটা হলো যাওয়ার আগে আমরা যে যাবো, যে রাস্তা দিয়ে যাইবো, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকবীর করতে হবে। কি করতে হবে? তাকবীর করতে হবে। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা এই ঈদুল ফিতরে হচ্ছে আস্তে আস্তে বলতে বলতে যাওয়া। আর একটা হচ্ছে 13 নম্বর হচ্ছে যে রাস্তা দিয়ে যাবেন আসার সময় অন্য রাস্তা দিয়ে আসার সময়, যদি একাধিক রাস্তা থাকে, যে রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করেন। যদি রাস্তা একটাই থাকে তাহলে কি আর ওই অন্য দেশ দিয়ে ঘুরে আল্লাহ আল্লাহ। যাই হোক,